Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to use Microsoft OneDrive personal bolt in Bangla. তো আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা Microsoft OneDrive personal bolt ইউজ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের কি মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমাদের এখন আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা এখানে লিখি OneDrive লগইন। তো আমাদের লেখার পরে আমরা আমাদের সাইন ইন মাইক্রোসফট OneDrive আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এখানে দেখি কি আসে। এখন আমরা আমাদের কি বলছে, আমাদের ইমেল অথবা ফোন নাম্বার অথবা স্কাইপি নাম্বার দিতে বলছে। তো আমরা যেই নাম্বার দিয়ে যেটা দিয়ে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছি সেটা দিব। তো আমি আমাদের এখানে দেখি, দেখো আমি কি দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছি। তো আমি আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলছি। তো আমি ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। তো আমরা নেক্সটে ক্লিক করি। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের কি এসে পড়লো। এখন আমরা যখন নেক্সটে ক্লিক করলাম, করার পরে আমাদের OneDrive। তাহলে এই যে OneDrive-এর ভিতরে আমি বলছি তোমাদের পার্সোনাল বোল্টের বিষয়ে দেখাবো। তো দেখার জন্য আমরা পার্সোনাল বোল্টে ক্লিক করি। বাস পার্সোনাল বোল্টে ক্লিক করার পরে তো এখন আমরা বিষয়টা করার জন্য কি করব। এখন আমাদের পার্সোনাল বোল্টের বিষয়টা করার জন্য কি করব, পার্সোনাল বোল্টে এই যে নিউ, তাহলে নিউর ভিতরে আমরা চাইলে যে আমাদের MS ওয়ার্ড ডকুমেন্ট এই বিষয়গুলো আমরা এই যে ওপেন করতে পারি। এই যে এই বিষয়গুলো আমরা ওয়ার্ড ডকুমেন্ট MS এক্সেল এগুলো ওপেন করতে পারি। অথবা এই যে আমরা আমাদের এই যে এখানে যে আমাদের কি আছে পার্সোনাল বোল্ট আছে, আমাদের পার্সোনাল বোল্ট আছে। তাহলে এই পার্সোনাল বোল্টের ভিতরে আমরা চাইলে কোনো ফোল্ডার রাখতে পারি। তা আমি পার্সোনাল বোল্টের ভিতরে কোনো ফোল্ডার রাখতে চাইলে নিউতে ক্লিক করে আমি যে এখানে ধরো একটা ফোল্ডার তৈরি করি। আমি ধরো এখানে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে আমি ধরো ইচ্ছে নামে এই পার্সোনাল বোল্টে আমি একটা ফোল্ডার তৈরি করলাম। তার আমরা ক্রিয়েটে ক্লিক করে ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পর আবার আমরা পার্সোনাল আমরা এটা ফোল্ডারটা তৈরি করার পরে ক্রিয়েট করার পরে আপলোডের ভিতরে ফাইল, তাহলে আমাদের এই যে পার্সোনাল আমাদের এই যে ফাইল অথবা ফোল্ডার, তো আমার পার্সোনাল যেই বোল্ট আছে এখানে আমরা ফাইল ফোল্ডার আমাদের আপলোড করতে পারি। মানে আমরা কি করতে পারি, আমরা ফাইল ফোল্ডার চাইলে কি করতে পারি, আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করে এদিকে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসার জন্য আমরা চাইলে এই যে পার্সোনাল বোল্টে করতে পারি অথবা পার্সোনাল বোল্টের যে ফোল্ডারটা করলাম এটাও আমাদের ফাইল ফোল্ডার আনতে পারি এখানে। তো আমি এখানে ধরো এই ফোল্ডারের ভিতরে কয়টা ফাইল আনবো। তো আমি এখান থেকে আমি ধরো কয়টা ফাইল আনি। তো আমরা এই পিকচার আমি ধরো এই ফোল্ডার থেকে আমি ধরো কয়টা ফাইল আনি। তো আমি ধরো এই দুইটা ফাইল আনলাম, আনার পর আমরা ওপেন দেই। তাহলে আমাদের আমাদের দুইটা আইটেম আপলোড হইলো। আপলোড হওয়ার পরে এখন আমরা যখন এই দুইটা আইটেম আপলোড হওয়ার পরে কিন্তু এই যে এখানে দুইটা আইটেম চলে আসলো। তাহলে আমাদের আমাদের এখান থেকে কম্পিউটার থেকে আপলোড করে আমরা আমাদের পার্সোনাল বোল্টে নিয়ে আসলাম ফাইলগুলা। তো নিয়ে আসার পরে এই পার্সোনাল বোল্টের ভিতরে যে ফোল্ডারের ভিতরে এটা এখানে আমরা নিয়ে আসছি। তো আমাদের এইখানে ফোল্ডারের ভিতরে নিয়ে আসার পরে ফোল্ডারের ভিতরে যদি চাই যে আমরা আরেকটা ফোল্ডার নিয়ে আসবো আপলোড করে, অথবা আমরা নিউ ফোল্ডার তৈরিও করতে পারি। এই নিউ ফোল্ডার যেটা তৈরি করলাম ইচ্ছে নামে এই ফোল্ডারের ভিতরে ফাইল নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার আপলোড করে নিয়ে আসবো। তো এখন আমরা ফাইল আপলোড করার পর ফোল্ডার করতে চাইলে ফোল্ডারে ক্লিক করে তাহলে আমি ধরো কোন ফোল্ডার আপলোড করব। এখন কিন্তু বিভিন্ন ফোল্ডার দেওয়া আছে, আমি ধরো ডিভিশন এই ফোল্ডারটা আমরা আপলোড করবো। তো আমরা আপলোডে ক্লিক করি, পরে আবার আমরা আপলোডে ক্লিক করি। এদিকে ক্লিক করার পর কি হচ্ছে, ফোল্ডারটা আপলোড হচ্ছে। আমাদের 5টা আইটেম ফোল্ডারের ভিতরে 5টা আইটেম। তো আমাদের ফোল্ডারটা কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এই যে আমাদের এখান থেকে যখন আপলোড হইলো, আপলোড হওয়ার পরে ইচ্ছে ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার কি করে ফেললাম, আমাদের আপলোড করে ফেললাম। তো আপলোড করার পর এখন আমরা কি করতে পারি, এই যে আমাদের যে ফোল্ডারগুলো আমরা আপলোড করলাম এগুলো আমরা যে ক্লিক করলে ফোল্ডার অথবা ফাইল এতে ক্লিক করলে আমরা চাইলে আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা মানে আমরা আপলোড আর এই যে আমাদের এই যে শেয়ার। তো আমাদের এখান থেকে আমরা প্রথমে শেয়ারের বিষয়টা দেখে নিই। তো শেয়ারে ক্লিক করে ফাইলে শেয়ার করতে পারি। পরে একটা ডাউনলোড, এই বিষয়টা কি, আমাদের ডাউনলোডের সাথে এখানে আপলোডের কি। তো এখন আমরা আমাদের আপলোডের বিষয়টা কি, যে আমরা আমাদের কম্পিউটার থেকে আপলোড করে OneDrive-এ কোনো ফাইল অথবা ফোল্ডার নিয়ে আসতে পারি। আর আমরা ডাউনলোডের বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এই OneDrive থেকে ডাউনলোড করে কম্পিউটারে নিয়ে যেতে পারি।
তা আমরা আমাদের এখান থেকে ডাউনলোড এই বিষয়টা করতে পারি। পরে আমরা ডিলেট, আমি যদি কোনো ফাইল ডিলিট করতে চাই তো ডিলেটে ক্লিক করলে, ডিলেটে ক্লিক করে আমাদের ফাইলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল, এই যে আমাদের এখানে একটা ফাইল ডিলিট হয়ে গেল। পরে আমাদের ডিলিট হয়ে কোথায় গেছে, রিসাইকেল বিনে। তো এখন আমরা যদি রিসাইকেল বিনে যাই, আমার রিসাইকেল বিন আমাদের যে ফাইলগুলো ডিলিট করবো এখানে থাকবে। তো আমি এই ফাইলটা ডিলিট করছি, কিন্তু এটা আমাদের রিসাইকেল বিনে এসে পড়লো। আসার পর আবার আমরা মাই ফাইলসে যাই, যাওয়ার পর আমাদের এই পার্সোনাল বোর্ড এখানে আসলাম। আসার ইচ্ছে না যে ফোল্ডার আছে এদিকে যাই, যাওয়ার পর সেম বিষয়গুলো এই যে আমাদের এখানে দেওয়া আছে। তো এই যে আমরা এখান থেকে মুভ করতে পারি। এই যে আমাদের এখান থেকে কি দেওয়া আছে, যে আমাদের ডিলিট করার পর মুভ করতে পারি, কপিতে দিলে কপি হবে। পর আমরা ফাইল রিনেমে ক্লিক করি, আমাদের ফাইলের নাম চেঞ্জ করতে পারি। পরে অ্যাড রিকভার এই বিষয়গুলো আমাদের এই বিষয়গুলো এখান থেকে করতে পারি। তো এখন আমাদের এবার আমাদের কি আছে, এই যে আমাদের শো অ্যাকশন। তো এখান থেকে দেওয়া আছে প্রিভিউ, শেয়ার করতে পারি, ফাইলটা শেয়ার করতে পারি, ডাউনলোড, ডিলিট, মুভ টু কপি করতে পারি। পর আমরা রিনেম, আমাদের ফাইলের নাম চেঞ্জ করতে পারি। আমরা রিনেমে ক্লিক করে আমি ফাইলের নাম চেঞ্জ করতে চাই, আমাদের এখানে যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে এখন এই ফাইলের নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই যে নামে এই ফাইলের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পর আমরা আমাদের যে ভার্সন হিস্টোরি, ডিটেলস, ফাইলের ডিটেলস দেখতে পারি, এই বিষয়গুলো আমরা করতে পারি। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। পর আমরা বাইরে ক্লিক করি, ব্যাস বাইরে ক্লিক করার পর আমরা যখন এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, পর আমরা এই যে এখানে কি দেওয়া আছে, এই যে আমাদের শেয়ার দ্য সিলেক্টেড আইটেম, এই যে আমরা অ্যানাদার পিপল, এই বিষয়টা আমরা করতে পারি। এই যে এখানে আমাদের এই ফাইল আমরা শেয়ার করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। তো এখন আমরা এই বিষয়গুলো আমরা কি করলাম, আমরা এই বিষয়গুলো দেখলাম। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে কি দেখলাম, আমরা আমাদের এই বিষয়টা দেখার পরে এখন আমরা আবার চাইলে আমাদের কোথায় যাই, এই যে আমরা এখান থেকে আমাদের মাই ফাইলসে যাই। এখন আমাদের যে পার্সোনাল বোর্ডটা আছে, এই পার্সোনাল বোর্ডটা আমরা চাই কি, যেখানে ক্লিক করে আমরা যদি পার্সোনাল বোর্ডটা আমাদের লক করতে চাই, অথবা এই যে আমরা শেয়ারে ক্লিক করে শেয়ার করতে পারি, ডিলিটে ক্লিক করলে পার্সোনাল বোর্ডটা ডিলিট হয়ে যাবে। রিনেম করতে পারি, ডিটেলস, এখানে ডিটেলস বিষয় দেখতে পারি। তো এখন আমরা যদি লক করতে চাই, তো আমরা বলছি লকের বিষয় দেখবো। তো আমরা পার্সোনাল বোর্ডটা যদি লক করতে চাই, তো আমরা এই লকে ক্লিক করলে, এখন আমরা যদি লকে ক্লিক করি তাহলে পার্সোনাল বোর্ডটা লক হয়ে গেল। এখন আমাদের এখান থেকে আমরা যখন পার্সোনাল বোর্ডটা ক্লিক করে দিলাম, আমার পার্সোনাল বোর্ডটা লক করার পর আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে পার্সোনাল বোর্ডে ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশন এসে পড়ছে যে আমাদের আনলক করব। তাহলে আনলক করার জন্য আমরা যখন পার্সোনাল বোর্ডে ক্লিক করলাম, পার্সোনাল বোর্ডে ক্লিক করে আনলক করতে পারি, অথবা আমরা কি করতে পারি, এই যে আমাদের অপশনটি ক্লিক করে যে আনলক, তাহলে আনলকে যদি ক্লিক করি সেম অপশনে কিন্তু আসবে। তো সেম অপশনে আসছে। তো এখন আমাদের কি বলছে, ইমেল, এই যে এখানে আমরা ক্লিক করি, করার পর আমাদের কোড, তাহলে আমাদের একটা কোড আছে, ওই কোডটা দিয়ে আমরা আনলক করতে পারি। তো করার জন্য আমরা আমাদের প্লাসে ক্লিক করে আমার জিমেল অ্যাকাউন্ট থেকে একটা কোড আসছে। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টে যদি যাই, আমার জিমেল অ্যাকাউন্টে মাইক্রোসফট, আমাদের এখান থেকে এখানে কিন্তু একটা কোড আসছে। তাহলে এই যে আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট, এই যে আমাদের যে সিকিউরিটি কোড, তাহলে আমাদের এখান থেকে সিকিউরিটি কোড আমরা যেখানে ক্লিক করি, মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউরিটি কোডে ক্লিক করার পরে এই যে আমাদের সিকিউরিটি কোডটা কিন্তু এসে বললো, এই যে লেখা আছে সিকিউরিটি কোড। এই সিকিউরিটি কোডটা আমরা কপি করে এই সিকিউরিটি কোডটা আমরা এখানে পেস্ট করার জন্য এই যে শো পপ, আমাদের যে ডেটা লেখা আছে শো পপ ইউপি, এই যে এখানে আমরা ক্লিক করি, করার পর আমরা এই যে এখানে আমরা এই কোডটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা ভেরিফাই ক্লিক করি। ভেরিফাই ক্লিক করার পরে এখন আমরা আমাদের দেখি, আমাদের একটু লোডিং নিচ্ছে। বেশ লোডিং নেওয়ার পর এখন আমরা যদি পার্সোনাল বোর্ডে ক্লিক করি, তাহলে এখন পার্সোনাল বোর্ডে কিন্তু সব বিষয় এসে বললো, মানে কি হয়ে গেল, আমাদের পার্সোনাল বোর্ডটা আমাদের আনলক হয়ে গেল। ব্যাস এখন আমাদের যখন এই পার্সোনাল বোর্ডে এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা কি করব, তো এই বিষয়টা দেখার পর আমরা আবার এখানে মাই ফাইলসে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা যখন পার্সোনাল বোর্ডে আমরা এই বিষয়টা দেখলাম, দেখার পরে এখন আমরা পরের বিষয়টা দেখি। তো পরের বিষয়টা দেখার জন্য এখন আমরা কি করব, তো পরের বিষয়টা কি, এই যে আমাদের যদি এই যে এখান থেকে পার্সোনাল বোর্ড, এই যে আমাদের পার্সোনাল বোর্ড অপশন আমরা এখানে ক্লিক করি, তো এখান থেকে আমাদের লক, এই যে আমাদের লকের বিষয়টা আমরা অলরেডি দেখলামই। পর আমরা পার্সোনাল বোর্ড, আমাদের পার্সোনাল বোর্ড সেটিং, আমরা যদি পার্সোনাল বোর্ড সেটিংয়ে ক্লিক করি, ব্যাস পার্সোনাল বোর্ড সেটিংয়ে ক্লিক করার পরে আমরা আমাদের চাইলে পার্সোনাল বোর্ডের সেটিং
সেটিং দেখতে পারি। দেখেন আমরা আমাদের যে পার্সোনাল বোর্ড সেটিং আছে, তো এখান থেকে আমাদের কি দেওয়া আছে, এই যে আমাদের এখানে ম্যানেজ, তো আমাদের ম্যানেজ হাউ টু সাইন ইন টু পার্সোনাল বোর্ড। তাহলে আমি যদি এই যে এখানে আমরা ম্যানেজ এই অপশনটা আমরা যদি ক্লিক করি, আমি এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা দেখি এখানে কি আসে। আমরা ম্যানেজ অপশনে ক্লিক করব, আমরা যদি এদিকে আসি, আসার পরে এখন আমরা এখানে আসার পরে এন্টার পাসওয়ার্ড, তাহলে এন্টার পাসওয়ার্ড আমাদের পাসওয়ার্ড দিতে পারি। তো চেঞ্জ পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তাইলে আমাদের এই যে এখান থেকে পরে আমরা কি করব, ভিউ অ্যাক্টিভিটি, আমরা অ্যাক্টিভিটি ভিউ করতে পারি। এই যে চেঞ্জ আমাদের এন্টার পাসওয়ার্ড, এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে এই বিষয়গুলো আমরা আপ টু ডাটা, এই বিষয়গুলো আমরা করতে পারি। পরে আমরা আবার ইমেল এ আমাদের কোড, তাহলে ইমেলের কোডের বিষয়টা কি, আমরা যদি এখানে ক্লিক করি, এই অপশনে ক্লিক করলে কি এসে বললো আমাদের যে ডেট, অ্যাডেড ডেট, এটা ডেটের বিষয়। পরে এই যে আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা অন অফ করতে পারি। পরে আমাদের একটা অপশন দেওয়া আছে লার্ন মোর অ্যাবাউট, আমাদের এই যে এখানে আমাদের আল্টার্স নাকি লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে যে আমাদের এখান থেকে এই বিষয়গুলো আমরা করতে পারি। তো এটা আমরা ক্লোজ করি। তখন আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখার পরে তখন আমরা পরে আমাদের অ্যাক্টিভিটি এই বিষয়গুলো আমরা রিমুভ করতে পারি। পরে আমাদের অ্যাড এ নিউ ওয়ে টু সাইনিং ইন, আমাদের এই যে নিউ ওয়ে টু সাইনিং অর ভেরিফাই, তা আমি যদি এখানে ক্লিক করি, করার পর আমাদের কিন্তু একটা অপশন আসছে, আমাদের সিলেক্ট এন্ড আমাদের এখান থেকে এডিশনাল ওয়ে টু ভেরিফাই অর সাইনিং ইন, আমাদের সাইনিং। তাই আমাদের এই বিষয়টা কি বুঝাইলো, তো এখানে আমার বিভিন্ন অপশন দেওয়া আছে। তো ভেরিফাই করার জন্য যে আমরা ইউজ অ্যান এফ, আমরা যে এফ এর মাধ্যমে ইউজ এই বিষয়টা করতে পারি। পরে যে ইমেল এ কোড, তাইলে আমাদের এই যে ইমেলের কোডে এই যে ইমেলের কোড দ্বারা করতে পারি। অথবা আমাদের এখানে ইউজ ইউর আমাদের উইন্ডোজ পৃষ্ঠা, এখন আমাদের পড়াবে কি ইউজ এ সিকিউরিটি, আমাদের সিকিউরিটিকে আমরা সিকিউরিটি কি এর মাধ্যমে বিষয়টা করতে পারি। অথবা শো মোর অপশনে ক্লিক করে আমার আরো অপশন দেওয়া আছে, তো আমাদের টেক্সট এ কোড, তাহলে আমাদের টেক্সট কোড আমরা এখানে যদি ক্লিক করি, তো আমার টেক্সট কোডের মাধ্যমে করতে চাইলে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে ফোন নাম্বার দিয়ে কি করব, তো আমাদের এই বিষয়টা এখানে কি বুঝাইলো, তো আমাদের এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যে আমরা ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফাই করতে পারি। তো ভেরিফাই এই ফোন নাম্বার দিয়ে ফর নেক্সটে ক্লিক করে এই যে আমরা চাইলে এই বিষয়টা করতে পারি। তো এখন আমরা এটা কি দিই, আমরা এটা ক্যান্সেল দেই। ক্যান্সেল দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের কি করব, এখন আমরা আমাদের নিজ দিকে আসি, নিজ দিকে আসাবো। তাহলে এডিশন সিকিউরিটি, তাহলে এই বিষয়টা কি, তার আমাদের এডিশনাল সিকিউরিটির মধ্যে যে আমাদের এই বিষয়গুলো আমরা টার্ন অন করে দিতে পারি। এই আমরা টার্ন অন দিলে টার্ন অন হয়ে যাবে। তাই আমরা এই বিষয়গুলো দেখলাম, দেখার পর আমরা নিজ দিকে আসি, নিজ দিকে আসার পর এখন আমরা কি করব, তার মধ্যে এই বিষয়টা কি, এখন আমরা আমাদের এখান থেকে সাইনিং মি আউট, তাহলে যেমন সাইনিং মি আউট করতে পারি। পরে রিকভারি কোড, তাহলে রিকভারি কোডের বিষয়টা কি, আমরা ধর আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে, এই মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা কি করতে পারছি না, আমাদের যেমন আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা লগ ইন করতে চাচ্ছি কিন্তু লগ ইন করতে পারতেছি না, আমরা যেমন আমাদের কি দিয়ে আমাদের পাসওয়ার্ড দিয়ে অথবা অন্য আদার জিনিস দিয়ে আমরা আমাদের কি করতে পারছি না, আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্টটা আমাদের কি করতে পারছি না, লগ ইন করতে পারছি না। তো আমাদের যদি এখানে আমাদের যদি এরকম সমস্যা হয়, তো আমাদের কাছে এই রিকভারি কোডটা থাকে, তাহলে এই রিকভারি কোড দিয়ে আমরা আমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট ঢুকতে পারবো। তো এখন আমরা বিষয়টা কি, তো এখন আমরা আমাদের রিকভারি যে কোডের বিষয়টা, এটা আমরা কিসের রিকভারি কোড আমরা দেখি। এটা আমাদের এখানে যদি এই অপশনে ক্লিক করি, এখন এই অপশনে ক্লিক করবে, এই রিকভারি কোডটা আমরা চাইলে প্রিন্ট করতে পারি, অথবা আমরা এই রিকভারি কোডটা কি করতে পারি, আমরা সেভ করে এক জায়গায় রেখে দিতে পারি। তো আমাদের এই বিষয়ে দেখাবো, আমরা ব্যাকে যাই, ব্যাকে আসার পরে আমরা এখানে আসার পর আবার ব্যাকে যাই। দেখো আমরা এখানে দেখি, এখন আমরা এখানে আবার ব্যাকে যাই, অথবা আমরা এখানে আসলাম, আসার পরে আমরা কি করব, পরে আমাদের ম্যানেজ অপশনের পরে ডিজেবল, তাহলে আমরা ডিজেবলে ক্লিক করে আমাদের এই বিষয়টা পার্সোনাল ভোল্টের বিষয়ে ডিজেবল করতে পারি। তাহলে আমরা যদি ডিজেবলে ক্লিক করি, আবার আমরা ডিজেবলে ক্লিক করি, আমাদের কি হয়ে গেল, এই পার্সোনাল ভোল্টের বিষয়ে ডিজেবল হয়ে গেল। এখন আমরা যদি ইনেবল করতে চাই, এখন আমরা আমাদের আবার ইনেবলে ক্লিক করি, ইনেবলে ক্লিক করে এখন আমরা আমাদের কি করব, আমরা যদি এখানে গোইতে ক্লিক করি,
বেশ এখন আমরা এখানে আবার আমাদের এই যে ভেরিফাই, পর আমরা ভেরিফাই ইউর আইডেন্টি, তাহলে আমাদের ভেরিফাই আইডেন্টিটিতে এখানে ক্লিক করলে আমাদের কি এসে পড়ছে, আমাদের এই জিমেল অ্যাকাউন্টে একটা কোড আসছে। তো এই কোডটা দেখার জন্য কি করবো, আমরা এখানে একটা রেখে রিলোড দেই। এখানে যদি আমরা এখানে একটা রিলোড দেই, আমরা এখানে আমাদের এখানে রিলোড দেওয়ার পরে এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট সিকিউরিটি কোড, এখানে আমাদের এখানে কিন্তু একটা কোড এসে পড়ছে। তো এই কোডটা যদি আমরা এখানে কপি করি, তো এই কোডটা কপি করে আমরা কোডটা এখানে কি করবো, এই যে আমাদের শো এখানে কোডটা পেস্ট করে দিতে হবে। তো কোডের প্রথমে একটা স্পেস আছে, স্পেসটা রাখা যাবে না, পরে ভেরিফাই ক্লিক করতে হবে। তো আমাদের এটা এরকম আসছে কেন, তা আমাদের এখান থেকে আমরা কোডটা আমাদের নিচে কোনো জায়গায় ভুলেছে। তো এখন আমরা বিষয়টা দেখি। তো আমরা এখানে আবার কোডটা সিলেক্ট করি, আমরা সুন্দর করে আমাদের কোডটা সিলেক্ট করে কপি করে আমরা এখানে কোডটা যে এখানে পেস্ট করে এখন আমরা ভেরিফাই ক্লিক করি, তার তখন নিশ্চয়ই কোডের কোনো জায়গায় ভুল ছিল। তো এখন আমরা সেজন্য এরকম হয়েছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তো আমাদের আবার ইনেবল হয়ে গেল। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম। তো এখন আমাদের বিষয়টা করলাম। এখন আমাদের যদি OneDrive এখানে ক্লিক করে OneDrive ক্লিক করি, ব্যাস এখন আমরা আমাদের OneDrive আসলাম। ব্যাস OneDrive আসার পরে এখন আমরা যদি পার্সোনাল বোল্টে যাই, বেশ পার্সোনাল বোল্টে যাওয়ার পরে তাহলে আমরা যখন এটা ডিজেবল করে অপশনে ডিজেবল করে, যখন আমরা এই অপশনটা ডিজেবল করে ইনেবল করলাম, তখন কি হয়ে গেল, এখন কিন্তু আমাদের এই যে এখানে কি নাই, এই যে আমাদের পার্সোনাল বোল্টের ভিতরে আমরা যে ফোল্ডার ফাইলগুলো করছি এগুলো কিন্তু এখানে আর নাই। তাহলে আমাদের এগুলো এখানে আমার চলে গেছে। বেশ এই বিষয়টা আমরা দেখলাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে মাইক্রোসফট OneDrive পার্সোনাল বোল্ট ইউজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।